তো আমাদের মধ্যেও কিন্তু অনেক অডিয়েন্স চলে এসেছে যারা তোদের নাচ দেখে এখন প্রশংসা করবে। তো বিয়ে ডান, মানে বউকে নিয়ে চলে এসেছি বাড়িতে। কিন্তু তার আগে যে কত কাণ্ড ঘটে গেল। বিয়ের পরের দিন দোলাদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসার পালা। আর যেহেতু একই পাড়ায় দুজনের বাড়ি, তো আমাদের বাড়ি দিয়ে সবাই ব্যান্ড বাজনা নিয়ে বাজি ফাটাতে ফাটাতে সে কি নাচ। পাড়ার তো সবাই এসে হাজির, হই হুল্লোড় পর্ব সেরে এবার তো পালা বিদায়ের। মা বাবার ঋণ শোধ করা যায় না, যাবে না। একটা গলির পরেই মেয়ের শ্বশুর বাড়ি বলে যদিও সবাই বেশ হাসি খুশি ছিল, কিন্তু এই বিদায়ের এই ফিলিংসটা না শুধুমাত্র একটা বাবা মাই বুঝতে পারে। এদিকে তো এবার সবার মন হাসি খুশি করতে শুরু হয়ে যায় নাচানাচি, বাজি ফাটাতে ফাটাতে হেঁটে হেঁটেই আমরা রওনা দিই। গাড়ি কিন্তু আনা হয়েছিল, কিন্তু সেটা শুধু শো এর জন্যই। কিন্তু বাড়িতে ঢোকার আগে দেখি আবার সে গেট ধরেছে, আর এবার তো নিজের বোন, মাসি, পিসি, বৌদিরা। আর আজ তো আমার বন্ধুরাও সবাই ছিল না তখন। কি আর করা, পকেট আবার আমার ফাঁকা করতে হয়। আর ওইদিকে তো মা নাচতে নাচতে দেখি বধূ বরণ শুরু করে। সে বেশ অনেক রিচুয়ালস বধূ বরণের, সোনা গয়না আরো কত কি গিফট দিয়ে সবাই বরণ করে নেয় নতুন বউকে। আর শেষে আমার দিদিমা যা নাচ দেখালো, সবার মন তো একদম খুশ। কিন্তু এবার পড়ে যায় হচ্ছে কাল রাত্রি, মানে কাল সকালের আগে আমি আর দোলার মুখ দেখতে পারবো না। কালকে হচ্ছে রিসেপশন, তার জন্য ফুল চলছে। জায়গাটাকে খুলে নে, এখন আমাদের এখানে ডান্স প্র্যাকটিস হচ্ছে। 1 2 মেরি মেরি জহরা দেবী। আরে একটা কাজ, দুটো কাজ না। তো আমাদের মধ্যেও কিন্তু অনেক অডিয়েন্স চলে এসেছে যারা তোদের নাচ দেখে এখন প্রশংসা করবে। ঠিক আছে স্যান্ডি ভাই, কি পারছিস না ভাই? সবথেকে ইজি এটা। হ্যাঁ, যাই তো এর থেকে রেডি। এই তো যাওয়া আগে কাজ। আরে এটাই হচ্ছে না, এটা এখন সবাইকে কি পারফরমেন্স করে কি টায়ার্ড হয়ে গেছো তোমরা? আমাদের বিরিয়ানি ছাড়া এখন আমরা এনার্জি পাবোই না। কষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা চা ব্রেক নিয়ে নিয়েছি। দুখানা না, সেকেন্ডের নাচটা আমরা তুলতে পারিনি এখনো। রেডি। তো গাইস, আজকে তোমার ডেলিভারি এসেছে। আমি রিসেপশনে যে জুতোটা পরবো খুব সুন্দর, এটা আমার বাই দ্য ওয়ে বোন গিফট করেছে, তার জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কালকে এটা পরে দেবো। ব্লেজার নিয়েছি, ব্লেজার তো বন্ধুরা গিফট করেছে। এই বাবুরাও সরো। এই যে ক্লোজ লুক হয়ে যায়। লুক ইয়েস। বলছি এই না, জয়দার জুতো আমারটা ফেরত দাও। তুই তো আমাদের পক্ষের লোক, তুই জুতো দিবি কেন? তাও আরে ভাই তোরা হাওয়া জুতো তো আমরা বলছিলাম, তুই তো এটা হাওয়া জড়ি পরে চলে আসতে জলদি দাও। আমরা এখন খেতে বসেছি রাতের বেলা। হে জেমি ফ্যামিলি, একটা নতুন ব্লগে তোমাদের সবার ওয়েলকাম। আজকে হচ্ছে বউ ভাত, আর আমার রুমের অবস্থা দেখে বুঝতেই পারছো যে হামলা হওয়া শুরু হয়ে গেছে। এখন ভাত কাপড়ের জন্য ওকে শুভ্রা শাড়ি টাড়ি পরিয়ে দিচ্ছে, বোনও প্রায় রেডি। আর এই এত জিনিসপত্র, আমার এই সুন্দর ডেস্কটার উপরে দেখো, টেবিলের উপরে দেখো, টেবিলে বন্দুক নিয়ে পর্যন্ত চলে এসছে। এই অবস্থাটা দেখো, এখানে মেকআপ আইটেম তো ভর্তি। ইভেন কি আলমারি থেকে অনেক আমার জামা কাপড় খালি করে, আলনাটাকে খালি করে ওর জন্য ব্যবস্থা করে দিলাম। আলমারিটা এখন যদিও ভদ্র লাগছে, আর শুভ্রা আমাকে অনেক হেল্প করেছে। আবার তো ও তো শাড়ি টাড়ি পরছে, এবার ভাত কাপড়ের যে দায়িত্ব, যে অনুষ্ঠানটা হয় সেইটা হবে। দোলা তো একদম সুন্দর সেজে গুজে রেডি পাশের রুমেই। এদিকে সবাই এসে হাজির, চলছে ওদিকে থালা সাজানোর পর্ব, মাছ ডাল কত কি খাবার দিয়ে। ওইদিকে আমার মা, কাকি, দোলাকেও দেখলাম একদম ঘোমটা পরিয়ে দেওয়া হয়। জোরে বলো। ঠিক আছে, তবে আমিও তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম। আমিও তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম। ভালো ভালো রান্না করে বিরিয়ানি এসব রান্না করে খাও। গলা কি সুর বেরোয় না?
জোরে বল না। কাপড়ের দায়িত্ব নিলাম। না না এবার আমি কাপড় দিলাম। এবার আমি কাপড় দিলাম। আগে দিলাম ভাত ছিল সেগুলো দিলাম তো হ্যাঁ জিন্সও দিল।